গেমে তোমাদেরকে স্বাগত। প্রত্যেক গ্রুপে এখন তোমরা 3 জন করে আছো। এখানে 80টা কিউব রাখা আছে আর প্রত্যেকটা গ্রুপ এই কিউবগুলোর মধ্যে ঢুকবে। বন্ধুরা, বর্তমান পৃথিবীর সেরা ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট সম্প্রতি রিলিজ করেছে তার বিখ্যাত বিস্ট গেম, আর এই বিস্ট গেমে অংশ নিচ্ছে বাংলাদেশের 3 জন। আজকে যারা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে তাদেরকে স্যালুট। আমাদের জন্য তাদের এই আত্মত্যাগ আজ আমাদের এখানে পৌঁছে দিয়েছে, আর আজ আমি এখানে যে দাঁড়িয়ে রয়েছি সেটাও হয়েছে তাদেরই জন্য। মিস্টার বিস্টের হাত ধরে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মেগা রিয়ালিটি শো বিস্ট গেম 3। বন্ধুরা, এই বৈশ্বিক মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এবার আলোচনায় রয়েছে বাংলাদেশের 3 জন। প্রাথমিক বাছাই পর্ব পেরিয়ে শেষ দৌড়ে টিকে আছেন 3 জন বাংলাদেশি। বিস্ট গেমসে প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা 3 বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী কাজী মোবারক হোসেন, বিভাগীয় খেলোয়াড় ও আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডের ব্রোঞ্জ পুরস্কার জয়ী হামিম রহমান, এবং 3 নম্বর ব্যক্তি হচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক রাজশাহীর মেয়ে মনসুরা নাজনীন। আমি এই হেলিকপ্টারের টিকিট এই সিটির কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছি। গুড লাক। আমি তোমাদের জায়গায় থাকলে আরো জোরে দৌড়াতাম। তোমাদের ভবিষ্যতের উপরে নির্ভর করছে। বিস্ট গেমসের নিয়ম অনুযায়ী মূল পর্বে জায়গা করে নেওয়ার টিকিট মিলবে শুধুমাত্র একজন ব্যক্তির, যিনি লড়াই করবেন $5 মিলিয়ন পুরস্কারের জন্য, বাংলাদেশি টাকায় প্রায় 60 কোটি টাকা। এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় রিয়ালিটি শো। 3 জনের মধ্যে কে হবে সেই ভাগ্যবান সেটি নির্ভর করছে অনলাইন ভোটের উপরে, অর্থাৎ দেশের মানুষের সমর্থনই ঠিক করে দিবে কে পৌঁছাবে সেই বিশ্ব মঞ্চে। ইতিমধ্যে বিস্ট গেমসকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এবারের আসর হবে আরো বেশি বড়, আরো বেশি বিস্তৃত। বিভিন্ন দেশে ধাপে ধাপে চলবে এই গেমসের শুটিং। এই বিস্ট গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে সেটি নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেলাল নয়, অনুপ্রেরণার আরেক নাম মিস্টার বিস্ট। এখন দেখার বিষয় দেশবাসী কাকে চয়েস করছে, কাকে ভোট দিচ্ছে মিস্টার বিস্ট গেমে পাঠানোর। 3 জনের মধ্যে কে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা নিয়ে যাবে। এটা আরো জোরে এগোচ্ছে। ও মাই গড, তোমরা কি মজা করছো? লিটারালি 4 জন নিতে অস্বীকার করছে। $5 মিলিয়ন। এখানে এসব কি হচ্ছে? বন্ধুরা, এই বিস্ট গেম হচ্ছে বিশ্বের সব থেকে বড় রিয়ালিটি শো গেম। এখানে হাজার হাজার মানুষ অংশ নেয়, আর প্রাইজ মানি হচ্ছে $5 মিলিয়ন, যা ইতিহাসে কোনো রিয়ালিটি গেম দেয়নি। এর আগের সিজন মানে সিজন 2 প্রাইম ভিডিওতে সব থেকে বেশি জনপ্রিয় হয়। এটি কোনো দেশে শুটিং হবে না, মাল্টিপল আন্তর্জাতিক লোকেশনে শুটিং হবে, এবং বিস্ট গেম 3 হতে পারে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। এটি হচ্ছে একটি গ্লোবাল প্রতিযোগিতা। প্রতিটি দেশ থেকে সেরা প্রতিযোগী নেওয়া হবে, মানে প্রত্যেকটা দেশকে একজন রিপ্রেজেন্ট করবে। আর এখানে অংশগ্রহণ করতে হলে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, 1 মিনিটের ভিডিও বানাতে হবে। সেই মানুষটাকে যে $1 মিলিয়ন নিতে অস্বীকার করেছিল, যার জন্য আমি এখানে আছি। ও $1 মিলিয়ন নিতে অস্বীকার করেছিল, আর পুরস্কার স্বরূপ 406 ওকে হেলিকপ্টারের টিকিট দিল। এটা আমার দেখা শ্রেষ্ঠ কর্মফলের উদাহরণ। নিজের সম্পর্কে বলতে হবে, কেন তুমি জিততে পারবে সেটা বোঝাতে হবে। আর এখানে যোগদানের জন্য বয়স হতে হবে 18+। এছাড়া ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, প্রায় 6 সপ্তাহ ফ্রি থাকতে হবে, কোনো কাজ থাকা যাবে না। বিস্ট গেমসে সিলেক্ট হওয়ার জন্য ভিডিও দেখে শর্টলিস্ট করা হয়, পার্সোনালিটি, কনফিডেন্স এবং ইউনিক স্কিল দেখে নির্বাচন করা হয়। বন্ধুরা, সিজন 2 এরও অনেক ক্রেজ ছিল। এটি 7 জানুয়ারি মুক্তি পেয়েছিল। সিজন 2 এর এপিসোড ছিল মোট 10টি, এবং প্রাইজ মানি ছিল প্রায় $5 মিলিয়ন, কিন্তু মোট ক্যাশ প্লাস প্রাইজ মোট $15 মিলিয়ন হয়ে যায়। আর বেশিরভাগ জনই তোমার নাম্বার হলো 2। তাদের $5 মিলিয়ন আশা ছেড়ে দিচ্ছিল। 3, এ যদি 2 ফেলে এলিমিনেট হয়ে যাবে। কিছু করার নেই। সিজন 2তে যে উইনার ছিল সে উইনার পেয়েছিল $5.1 মিলিয়ন। এছাড়াও সাথে পেয়েছিল একটি প্রাইভেট আইল্যান্ড যার মূল্য ছিল $1.8 মিলিয়ন। এছাড়াও দেওয়া হয়েছিল বিভিন্ন ব্রিফ প্রাইজ। সিজন 2 এর উইনার ছিল টেইলার লুকাস, আর রানার আপ ছিল কর্নি সিমস। সিজন 2তে 200 জন অংশগ্রহণ করেছিল। স্ট্রং টিমে ছিল 100 জন, আর স্মার্ট টিমে ছিল 100 জন। সিজন 2 এর থিম ছিল স্ট্রং ভার্সেস স্মার্ট, একদল শক্তিশালী প্লেয়ার আর একদল বুদ্ধিমান প্লেয়ার।
প্লেয়ার। গেমগুলো ছিল ফিজিক্যাল চ্যালেঞ্জ, ব্রেন গেম এবং স্ট্র্যাটেজি প্লাস বিট্রায়াল। এখন দেখার বিষয় সিজন 3 কেমন হয়, বাংলাদেশের কেউ কি পারবে উইনার হতে? তো যারা যারা বাংলাদেশকে সাপোর্ট করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং বাংলাদেশের জন্য ভোট করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।